প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের মনে প্রশ্ন আসতে পারে, ফিলিস্তিনের গাজা যে আজকে থেকে তো সে লড়াই চলছে না, সেই 1917 সালের সেই বেলফোর যে ডিক্লারেশন, যেখান থেকে ইহুদি রাষ্ট্রের জন্মের সূচনা, সেখান থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের মুসলিমরা, গাজার মুসলিমরা মাটি কামড়ে পড়ে আছে। ওখানে শত নির্যাতন, শত হত্যাকাণ্ডের পরেও তারা তাদের ভূমি ছাড়ছে না। মনে প্রশ্ন আসে, তারা তো সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় তারা নিরাপদে বসবাস করতে পারত। প্রশ্ন আসে কি না ভাই? এটা আমাদের ইমানের প্রশ্ন হতে পারে। এটা আমরা মনে করতে পারি পৃথিবীর বুকে মনে হয় এক মুঠ খেয়ে বেঁচে থাকার নামই মনে হয় সফলতা। কিন্তু পৃথিবীর বুকে যারা আল্লাহর প্রতিনিধিত্ব করতে আসছে, তারা চিরকাল বেঁচে থাকার জন্য পৃথিবীর বুকে আসে না, তারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আসে। যদিও পৃথিবীর বুকে 1 বছর বাঁচুক না কেন, সে আল্লাহর সৈনিক হিসেবে পৃথিবীর বুকে বাঁচবে, সে আল্লাহর রসুলের সৈনিক হিসেবে পৃথিবীর বুকে বাঁচবে। নিজেকে প্রশ্ন করে দেখেন, একদিন ঠিকই বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, যেটা কিয়ামতের আলামত। একদিন ঠিকই হজরত ঈসা, হজরত মাহদী আলাইহিমুসসালামের সৈনিকেরা একদিন বিজয় করবে। কিন্তু আমার আপনার অবস্থান কোথায়? পৃথিবীর বুকে যারা নির্মমভাবে হত্যাকাণ্ড দেখার পরেও যারা আমরা চুপ করে বসে আছি, আমরা সেই পথেই হাঁটছি যেভাবে একজন ইহুদির সন্তান হাঁটে। তারা আমাদেরকে পৃথিবী যেভাবে বুঝাইছে, পৃথিবী বস্তুবাদী পৃথিবী, ভোগবাদী পৃথিবী, পুঁজিবাদী পৃথিবী, যেভাবে তারা আমাদেরকে বুঝিয়েছে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সব কিছু, আমাদের লাইফস্টাইল সব কিছু কাদের মতো চলছে? নিজেকে জিজ্ঞেস করে দেখেন, আপনার জীবনের গোল কি, এম কি? গত জুমাতেও বলেছি, নিজের লক্ষ্য দেখেন। 2 মুঠ খেয়ে পরে বেঁচে থাকার, একটা মোটামুটি থাকার ঘর তৈরি করার, ছেলে সন্তানকে শিক্ষিত করে যদি পারি তাহলে বিদেশে ওই কাফেরদের দেশে সেটেল করাই আমাদের জীবনের কি হয়ে যাচ্ছে? এটাই কি আমাদের জীবনের লক্ষ্য? একদিন বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। যেই মুসলমান, গাজার মুসলমানরা নির্মমভাবে শহীদ হচ্ছে, তাদের ঠিকানাও আল্লাহ তাআলা দিবেন। আমাদেরও মরণ আসবে, কিন্তু তাদের মরণ আর আমাদের মরণ এটা কি সমান হচ্ছে? তাদের চলা আর আমাদের চলা কি সমান হচ্ছে? তাদের নামাজ, তাদের ইমান আর আমাদের ইমানের অবস্থাটা কোথায়? সম্মানিত মুসলমান, আজকে আমি আপনাদের সামনে বলবো কেন বাইতুল মুকাদ্দাস আমাদের। সংক্ষেপে বলি, মিয়ারাজের ঘটনা আপনাদেরকে বলেছিলাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে প্রায় 4000 বছর আগেকার ঘটনা। বলেন কয় বছর? 4000 বছর আগে মানব জাতির হিদায়াতের জন্য একজন নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। নাম কি? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। যেই মানুষটা পৃথিবীর বুকে নমরুদের জামানায় এসেছে, যে নিজেকে খোদা দাবি করছিল। কি দাবি করেছে? কার ঘরে জন্ম নিয়েছেন জানেন? যার পিতা স্বয়ং মূর্তি বানায়, এমন একজন মানুষের ঘরের জন্ম নিয়েছেন কে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনের একাধিক জায়গায় তার সম্প্রদায়ের সাথে, তার পিতার সাথে কথোপকথনের কথা আল্লাহ তাআলা কোরআনে নিয়ে আসছেন। একা পৃথিবীর বুকে একজন মাত্র মানুষ যিনি আল্লাহর দাসত্বকে বরণ করে নিয়েছেন। শুধু তাই না, যেই ঘটনা আল্লাহ কোরআনে আসছে, তারা বলল হাররিকুহু, তাকে জ্বালিয়ে দাও আগুনে। এমন অগ্নিকুণ্ড প্রস্তুত করেছে, উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার মতো ক্ষমতা ছিল না। এমন অগ্নিকুণ্ডের সামনে ইমানের উপর অবিচল ছিলেন কে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? যখন সম্প্রদায়, যখন নিজের আত্মীয় স্বজন, পরিবার পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে বয়কট করলো, ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে বললেন, ঠিক আছে, যদি আপনি না মানেন, সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। সুবহানাল্লাহ। আপনি আপনার বাবা হতে পারেন, যদি আমার কথা না মানেন, আপনাকে সালাম, আমি আমার রবের কাছেই প্রার্থনা করব, আমি আমার রবের কাছেই যাব। এই ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে প্রথম হিজরত করে যেই ভূমিটাতে আসেন, সেই ভূমিটার নাম হলো ফিলিস্তিন। বলেন সুবহানাল্লাহ। এই হলো সেই ভূমি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এর সূচনা। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান 2 জন, ইসমাইল, ইসহাক। ইসহাকের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। তার সন্তান 12 জন। এই 12 জন সন্তান থেকে যেই বংশধারা ছড়ায়, এর নাম হলো বানি ইসরাইল। এখান থেকে ইহুদি রাষ্ট্র, ইহুদি জাতির উৎপত্তি। কথা বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সন্তান কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন, ইসমাইল, ইসহাক। ইসহাকের সন্তানকে ইয়াকুব, তার সন্তান 12 জন। এখান থেকে নবীদের ধারা। ইব্রাহিমের পরে যত নবী আসছে, সব কি ইসমাইলের পরে, ইসহাকের পরে সব এসেছে এই বংশধারায়, বনি ইসরায়েলের মধ্যে। আল্লাহ তাআলা এদেরকে বহু নিয়ামত দিয়েছেন, বহু নিয়ামত।
এখন বিস্তারিত বলার সময় নেই। কোরআনের জায়গায় জায়গায় তাদের নিয়ামতের কথা স্মরণ করতে বলছেন, কিন্তু এই জাতি বারবার আল্লাহর নির্দেশকে অমান্য করছে, বারবার লঙ্ঘন করছে। সূরা বানী ইসরাঈল খুলে দেখেন প্রথম পৃষ্ঠায়, ওয়াকাদাইনা ইলা বানী ইসরাঈলা ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা ফাইযা জাআ ওয়া'দু উলাহুমা বা'আথনা আলাইকুম ইবাদান লানা উলি বা'সিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার। আয়াতের টোটাল তর্জমা করছি না, ভাব অর্থ বলছি। আল্লাহ কোরআনে বলছেন, আমি বনী ইসরাঈলকে বলেছিলাম পৃথিবীর বুকে তোমাদের ক্ষমতা দিয়েছি, কিন্তু তোমরা দুইবার পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে। মসজিদে আকসাই থেকে তোমরা আল্লাহর খোদাদ্রোহিতায় তোমরা লিপ্ত হবে, আমি তোমাদের জানের শত্রু দিয়ে তোমাদেরকে ধ্বংস করব। কয়বার? ইতিহাস বলে বাইতুল মুকাদ্দাস সৃষ্টির প্রায় 400 বছর পরে বুখতা নাসরের হামলা করে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে হাজার হাজার ইহুদিকে বন্দী করে নিয়ে যায় ইরানের বাদশাহ সাইরাস। সেখান থেকে মুক্ত করে আবার আল্লাহ তাআলা তাদের পুনর্বাসন করেন কোথায়? বাইতুল মাকদিসে। সেখান থেকে আবার তারা হযরত ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত যখন হত্যার ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠায় নেওয়ার 70 বছরের মাথায় আবার রোমান সম্রাট ভেসপেসিয়ানের যে সন্তান টাইটাস, তার আমলে তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে বাইতুল মুকাদ্দাস দখল করে নেয়। এরপরে আসেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ তাআলা এটা প্রমাণ করেছেন, পুরা পৃথিবীর রাজত্ব এক সময় ছিল, পুরা পৃথিবীর তাওহীদের রাজত্ব এক সময় ছিল ইসহাকের সন্তানদের হাতে। আর অনলি ওয়ান ইসমাইলের বংশে একজন নবী এসেছে, যেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই নবী আসার পরে সমস্ত শরীয়ত মানসুখ হয়ে গেছে, যেই নবী আসার পরে সমস্ত নবীর কর্তৃত্ব শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আমি আমার বর্তমানকালে যদি মূসার আবির্ভাব হতো, মূসাকে আমাকে নবী বলে স্বীকার করাটা আবশ্যক ছিল। সুবহানাল্লাহ। শুধু কথাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি বাইতুল্লাহর ইমাম, যিনি মসজিদে নববীর ইমাম, আল্লাহ তাআলা কি করলেন? মেরাজের রজনীতে আল্লাহ প্রমাণ করলেন, হে মুহাম্মদ, আপনি শুধু বাইতুল্লাহর ইমাম নন, আপনি শুধু মসজিদে নববীর ইমাম নন, পৃথিবীর বুকে দ্বিতীয় প্রাচীনতম এবং তৃতীয় মর্যাদাপূর্ণ যে মসজিদ, মসজিদুল আকসা, এটা মুসলমানদের ভূমি। আল্লাহ প্রমাণ করে দিলেন, তাকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন, সেখান থেকে আসমানে নিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর রসুল বলেন, আমি যখন বাইতুল মাকদিসে প্রবেশ করলাম, সমস্ত নবীর আবির্ভাব আল্লাহ তাআলা সেখানে ঘটিয়েছেন। ফাকাদ্দামানি জিবরিল হাত্তা আমামতুহুম, জিবরিল আমিন আমাকে হাত ধরে আগায় দিলেন, আর আমি সমস্ত নবীদের ইমামতি করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছিলেন, আজকে থেকে তাওহীদের ঝান্ডা আর ইহুদিদের হাতে নয়, এই পবিত্র ভূমি, এই তাওহীদের ঝান্ডা একমাত্র মুসলমানদের হাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার পবিত্র জবানে বলে গিয়েছেন, বাইতুল মাকদিস বিজয় হবে, যেটা হয়েছে হযরত উমর ফারুকের শাসনামলে, যেটা হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর হাতে, শেষ জামানায় আবার বাইতুল মাকদিস মুসলমানদের হাতে আসবে। কিন্তু তার জন্য আল্লাহর ওই ওয়াদা আমাদের স্মরণ রাখতে হবে, তোমরা খবরদার ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা কখনো তোমাদের ভালো চাইবে না, কখনো ভালো চাইবে না। তাদের পথ ও মত বর্জন করো, আল্লাহর কাছে ফিরে আসো, কুরআনের কাছে ফিরে আসো, ঈমানকে মজবুত করো। যদি ঈমানদার হও, জেনে রাখো আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয় হবে। সুবহানাল্লাহ। তাই প্রশ্ন এসেছে, পুরা পৃথিবী আজকে মুসলমানদের বিরুদ্ধে, আমরা যারা মুসলমান হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কাফেরদেরকে অভিশাপ দিচ্ছি, কিন্তু হাঁটছি কাদের পথে? যারা আল্লাহর কুরআনকে স্বীকার করে নাই, যারা নবীদেরকে হত্যা করেছে, নবীদের পথ মানে নাই, আমরাও সেই একই পথে হাঁটছি। আমাদের কুরআনের পথে আমাদের চলন নাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় কুরআন নেই, আমাদের আলেম ওলামাদের সাথে আমাদের সম্পর্ক নাই, দ্বীনি কোনো নিসবত, কোনো সম্পর্ক আমাদের নাই। শয়তান আমাদেরকে একটা ধোঁকার মধ্যে ফেলে রেখেছে, আমরা মনে করছি আমরা তো মুসলমানই। বাইতুল মাকদিস বিজয় হবে, মুসলমানদের হাতেই হবে, কিন্তু আমাদেরকে প্রথম মুসলমান হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজন মুমিন হিসেবে আমার কি শেখার দরকার ছিল, কি জানার দরকার ছিল, কুরআনের কাছে ফিরে আসার প্রতিজ্ঞাবদ্ধ হন। এটা এমনিই হবে না, মসজিদ থেকে বের হবেন আবার যেমন তাই মিডিয়া খুলবেন, টিভি খুলবেন, ফেসবুক খুলবেন, সব জায়গায় অশ্লীলতা আর কাফেরদের আর ইহুদি খ্রিস্টানদের ছড়াছড়ি, তাদের মতবাদ। আমাদের কি করণীয়? আমাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআন শিখতে হবে। কোরআনওয়ালা যারা, আমার দৃষ্টিতে যারা কোরআনওয়ালা, তাদের সংস্পর্শে যেতে হবে, দিন শিখতে হবে, তাদের কাছ থেকে আমাদেরকে ঈমানদার হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদুল আকসার প্রতি ভালোবাসা রাখার এবং সেটা বিজয়ে হয়তো আমরা দেখে যেতে পারবো কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা যেন আমাদের প্রজন্মকে এমনভাবে গড়ে তুলি যারা মসজিদুল আকসার জন্য কাজ করবে, যারা নিজের জীবনকে বিলিয়ে দিতে মোটেও কুণ্ঠাবোধ করবে না।
কারণ তারা জানে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া মাত্রই আমি জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ঈমানকে মজবুত করার। আমি কোন দলে? আমি কি যারা বর্বর হামলা চালাচ্ছে তাদের দলে, নাকি যারা শহীদ হচ্ছে তাদের দলে? যদি ওই দলে থাকি, আজকে আমার করণীয় কি ছিল? তাদের ঈমান আমাদের ঈমান কোথায়? তাদের চলা আমাদের চলাটা কোথায়? তাদের বিশ্বাস আমাদের বিশ্বাসটা কোথায়? এটা একটু কম্পেয়ার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।